এগুলো তো পিঙ্ক কালার হয়ে গেছে। সব ধুয়ে দিল, অবস্থা খারাপ হয়ে গেল। এই যে চুলটা পরানো হইলো, এবার ফাইনাল লুকটা ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে আমাদের বাড়ির বাৎসরিক কালী পূজা, যেটার ব্লগ আমি লাস্ট ইউটিউবে পোস্ট করেছিলাম, তারপর আর কোনো ভিডিও পোস্ট করিনি। তো আজকে হচ্ছে সেই পূজা। এবার হচ্ছে 50 বছর পূর্ণ হবে আমাদের পুজোর। এখন বাজে হলো 8:38 সকাল। আমি এখন আছি কোচবিহারে, এরপর আমি গাড়ি ধরে আমি যাবো বাড়ি, কারণ আমি কালকে যেতে পারিনি। আমি এতদিন জানতাম যে আমার পরীক্ষা, কিন্তু হুট করে পরীক্ষা ক্যান্সেল করে 5 দিন পিছিয়ে দেওয়া হয়। এখন আমি যাব বাড়ি। বাড়িতে এখন নারায়ণ পুজো হবে, তো বাড়ি যাই। বাড়ি গিয়ে তোমাদেরকে আমি সারাদিনে কি হচ্ছে পুজোর সব দেখাবো। যে আমার বাড়িতে আসার পরে গুল্লু আমাকে ধরছে, এই যে আমার সোনা গুল্লু। স্নান হয়ে গেছে, আমি ঠাকুর ঘরে যাবো, সবাই আসছে, আমি তখনই আসলাম। চলো দেখি, চলো গাইস ঠাকুর ঘরে যাওয়া যাক। একটা কথা বলতে ভুলে গেছিলাম, মা বাবার অ্যানিভার্সারির জন্য আমি একটা জিনিস বানিয়েছিলাম, ওটা আমার তখন কমপ্লিট হয়নি, মে মাসের 1 তারিখে ছিল। এখন আমি এটা দিব মা বাবাকে, দেখাচ্ছি জিনিসটা। এটা হলো এইটা, এটা মাকে দেওয়া যাক। আমি না একটা জিনিস বানাইছি, অ্যানিভার্সারির সময় বানাইছিলাম, কিন্তু আমি দিতে পারিনি কারণ কমপ্লিটই হয়নি। লাইটটা জ্বালাও সাইডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে সুইচটা টিপ দাও। হ্যাঁ সুইচ অফ। আমার একটা দিন লাভ আছে তো বাবা কাজ শুরু। আরেকটা টিপ দাও, আরেকটা। হ্যাঁ হয়েছে। ওয়াও দারুণ, সেই বানাইছে আমার বেটি। পূজা হয় নাই, পূজা তো আরো তাড়াতাড়ি হওয়ার কথা। যে এখানে নারায়ণ পূজা হবে, এখন সব রেডি করছে, আমার আসতে দেরি হয়েছে। আর ঠাকুর নামানো হয় নাই? না না, ঠাকুর নামাইতে হবে তো। ঠাকুর মশাই বলছে 10টার মধ্যে আসবে, আমি আগে এগুলো রেডি করছি। হ্যাঁ ওটাই তো বলছি, দেরি হয়ে গেছে না, অনেক বাজে তো, 11টা বাজে। জেঠি এখানে বাসন মাজে। গুনুকে টিপো দিয়ে দিয়েছি, আমার ছন্না গুনু, এইটুকু গিলছেন? হ্যাঁ আমরা গিলছি না, কিন্তু আমরা পেট দিয়ে নামাচ্ছি। পেট দিয়ে নামাচ্ছেন? পেট দিয়ে নামানো মানে তো অন্য কিছু বোঝা গেল। কান এই যেটা মা সাজিয়েছে পূজার জন্য। এটা না ফুলদানি একদম। আমাদের পূজা আটকে আছে, এখন পূজা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাস্ততম নমঃ শ্রী সূর্যায় কুণ্ডলিকং নমঃ। এইটা কিন্তু 50 বছর। দেখি ঘরে সবাই কি করে। এদিকে তো নারায়ণ পুজো হচ্ছে। এই দেখো আমার ভাই এখানে মাছ কিনে নিয়ে আসছে। এই যে কি কাজ করছিস? ফুল তুলছি, বাইক নিয়ে বাজার কে গিয়ে। তুই কৌশিক আর
আমাদের একটু আমি প্যান্ডেলটা দেখাই। এই যে এটা তো ওই ভিতরে, এটা তো ভিডিওতে দেখতেই পারলাম। এবার বাইরের প্যান্ডেলটা দেখাই, রাস্তা দিয়ে যেদিক দিয়ে লোক আসবে। এমনি অত কিছু তো করা হয়নি, নর্মালি এরকমই একটু কাপড় টাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, ঘিরেতে ভালো হয়েছে। ও সরি আমি সামনের দিকটা দেখিনি আসলে, তো আজকে আসলাম। এই ও বাহ 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 বাহ, ভালো ভালো। এখন এটা আমি বাবাকে দেখাবো। এখন এই কুড়িমে ঢুকাই দিলি কি এই কুড়িমে ঢুকাই দিলি এখনই বলে আমি ঢুকাই দিই স্মৃতি শুরুতে এখনই দিয়ে দিলি। ছিল বাবা। একটু পরে সামনে এলে এই হাত ধরে নেই। পরে ধরাই। হ্যাঁ তুমিও নাও। এই যে একজন মানে এমনি ছিল এরকম দাঁড়ায়, হাতটা আমার পিছনে ছিল না, এটা সামনে। দাদা সরো আমার চুলে উঠে। হ্যাঁ আর ক্যামেরাম্যান চলে আসছে। হ্যাঁ একটু চিয়ার্স চিয়ার্স তিনজন একসাথে চিয়ার্স। এই ঠাকুরকে স্নান করানো হচ্ছে এখানে, মানে নামানো হয়েছে, স্নান করানো তো নাই। চুলটা ধুলে শুকাবে। এটা প্লাস পয়েন্ট। স্নান করাচ্ছে ঠাকুরকে। দিদি তার মানে আমারও করা হয়ে যাবে। আর অঙ্কিতার ড্রেস চেঞ্জ করলাম। এই যে আমার, এই যে অঙ্কিতাকে অসুস্থ রোগীর মতো দেখাচ্ছে। যাই হোক, এই যে স্নান করানো। বেলপাতা ছিঁড়া হয়ে গেছে। সাতটা বেলপাতা গুনতে হবে। অবশ্য হবে না, আমরা দুজনে গুনছি তো। এই যে ঠাকুরকে এখন শাড়ি পরানো হবে। এই যে গায়িকা, এই যে গায়িকার মাসি। ওই কাপড়টা না বেশি, মানে ওই শাড়িটার সাথে ভাল লাগে না, এটাই ভালো লাগে। এটা ভাল লাগছে। মাথাটা আগে দুইটা হাত ঢুকায়, মাথাটা ঢুকাও, এই দুটো হাতটা মাথাটা ঢুকে তারপরে তারপরে এই দুইটা হাত ঢুকাও। আসছে নাকি কেউ? আচ্ছা পাতা আরো চারটা বেশি মা শাড়ি পরাচ্ছে। কটা হলো পাতা? 90টা। এটা বেল পাতা। যতক্ষণ না চুলটা না লাগানো হয় ততক্ষণ ফুটে না। আমাদের এখানে এখন মাকে গয়না পরানো হচ্ছে। একটু বেশি বড় না? কোথায়? এই যে পাতাটা একটু বেশি বড় না? ও মা, এত বড় পাতা আমি তো প্রথম দেখলাম জীবনে। দেখো না কত বড় পাতা, এটা চলবে? ও ভাই সাহেব, এটা চলবে? আমি দেখ একটা কথা। এই যে চুলটা পরানো হইলো, আর বাবা খালি করে কই গো কই গো। নাইতে হবে তারপরে নাইতে হবে। ঠিক আছে, সাদা বড় সেই খুশি। এটা তুমি ছাগলের মুখের থেকে নিয়ে আসলাম নাকি? না না, ছাগল। এগুলো তো পিঙ্ক কালার হয়ে গেছে হ্যাঁ প্লাস্টিকে থাকার জন্য। আমি যাচ্ছি বকুলের একটা ছোট্ট ডাল আনতে, ওটা লাগবে বললো পুজো, ওই জন্য মা আমাকে আনতে বললো। তো নিয়ে আসলাম, জানি না এটা হবে কি হবে না। আমি ভোগের জন্য শাক সবজি কাটছে। হ্যালো গাই, এই যে আমরা রান্না করার জন্য সবজি করতেছি। এই যে মরচের মোটা ফালাইতেছি, টাকা কাটতেছি, কুমড়া কাটতে কচু ধরে দিব।
গরমটা মোটামুটি আছে, অত বেশি বলা যাবে না। আচ্ছা সবাই আদা চুলবো, আদা আচ্ছা পিসবো। আচ্ছা। আর তারপরে স্বপন তালুকদারের মেয়ে আমার যে হ্যালো গাই করতেছে। এর মানে আলু সিদ্ধ বসাইছে না? আলু সিদ্ধ বসাইছে, আমি বসাই নাই, বৌদি বসাইছে। যে বৌদি রান্না করতেছে বৌদি বসাইছে। মালাটা মানসিক ছিল না তোমার আর মানি? এই যে এই মালাটা, এই মালাটা 108টা ফুলের মালা। সাদা মালাটা দিয়ে না সেই ফুটলো 21 প্রদীপ। পঞ্চপ্রদীপ না তো, না কেউ বাজার যাবে এখন, বাজার না সরি দোকানে যাবে, আমি ওর সাথে জন্য দোকানে যাচ্ছি। আমি বললাম যে এখন যাবো না, চলো। ওই যে পিছন দিয়ে কালিমার মুখটা দেখো। খুব হয় এগুলো এখন দেখি সবাই। আর এইটা দিতে ভাত খেয়ে নিও আবার গিয়ে, তরকারি তখন তো হয়নি, এখন তরকারি করলো। বলবো যে 50 টাকা খাইছি, 5 টাকা মানে 25 টাকা দিছে, হ্যাঁ হারে গেছে 5 টাকা, হ্যাঁ 30 টাকা ঘুরে এসে হ্যাঁ। তখন এই যে 35 টাকা বলতে আর স্যার 30 টাকা আবার ঘুরে আসছে, মানে গল্প শুনলে মানুষ উল্টাই যাবে। এখানে ভোগ বানাচ্ছে, যেটুকু ভাইরাল করে দাও, সবার বাড়িতে যেটু পূজা করবে গিয়ে গিয়ে অল ইন্ডিয়া। হ্যাঁ ওটাই বললাম, গুল্লু দেখে নাই পুষিকে এখনো। ওই যে গাছ থেকে আম পাড়া হচ্ছে, কারণ এই আম গাছের আম দিয়েই চাটনি বানানো হবে। এই তো তুলসী পাতা পুকি পনির হয়ে গেছে। আমি ময়দাটা একটু ময়াম দিয়ে নিচ্ছি, নাহলে জেঠুর টাইম হবে না, এই জন্য আমি ময়দাটা ময়াম দিয়ে নিচ্ছি। সুন্দর ফুল হচ্ছে আমাদের বাড়িতে। মা দেখো তো এইটুকু হবে। ভোগ পুরোপুরি কমপ্লিট, এখন খালি খিচুড়ি হবে আর পনিরের তরকারি হবে। এরা আসে, এটা বড় মানি, এটা বড় মানি, এটা ঠিকই তো বলছি, বড় মানি বললাম, কইটা দেখাইলাম। এটা মুন্না মানি, এটা ছোট মানি, এই যে আমার মা মনি। ফ্রেশ হয়ে নিলাম কারণ আমার অবস্থা প্রচন্ড খারাপ। আরেকটা ব্যাপার হলো, আমাদের বাড়ির পূজা প্রত্যেক বছর সারা রাত ধরে হয়। আগের বছরের ব্লগটাতেও তোমরা দেখেছো হয়তো যে সকাল 6টা বেজে গেছে। তো এবার ব্যাপারটা হচ্ছে অমাবস্যা 2টোর সময়, রাত 2টোর সময় শেষ হয়ে যাবে। সেই জন্য এবার আমাদের তাড়াতাড়ি পুজোয় বসতে হবে আর তাড়াতাড়ি শেষ করতে হবে। এটা একটা ব্যাড নিউজ। আর ঘুমাচ্ছে, ঘুমানোর স্টাইলটা একটু ক্যাজুয়াল। চলো ঠাকুর বাড়ি যাই, এই চামড়া উঠে যাচ্ছে এভাবে। এখানে 16 রকমের ফল কাটাচ্ছে, কারণ আমাদের ফল হারিনি কালিমা, তাই হলেও ফল দিয়েই পুজো হয়। যে মা কাটছে, দিদি, বৌদি, সবাই। আমি সকালে ব্লগে বলতে চাইছি যে এখন সবার মুখটা একদম ফ্রেশ দেখতে পাবা, যত বেলা গড়াবে তত দেখবা ক্যালটা গেছে সবাই। একটু ঢাকবো যাচ্ছি, কারণ শোনো এটা ডাইন হাতে, এটা বাম।
বাজার যাচ্ছি, কিছু ফুল তুলে রাখছিল জেঠিমণি, ওগুলো আনতে যাচ্ছি। নয়ন তো আসবে বললো, এটা কি চমকাচ্ছে? বৃষ্টি আসে নাকি? একদম ডেকোরেট করতেছে মিষ্টির থালা। এবার এলা কি করবেন? এলা তো আর ফুল আছে না, এলা সব মিষ্টি খাওয়া পড়ে ফেলে। ভোগের থালা আর মিষ্টির থালা পরপর সাজানো হচ্ছে। আকাশ রেডি হচ্ছে। হ্যাঁ আকাশ রেডি হচ্ছে। হ্যাঁ, আকাশটাও রেডি হচ্ছে, গুড়গুড় করছে। রেডি হয়ে গেছে, জেঠু এখন পূজায় বসবে। এই বাল্বটা খুলে ভিতরে লাগাই দিতে পারবি, তাই তো? এইটা বাল্ব খুলে ভিতরের বাল্বটা লাগাই দিতে পারবি। এত বৃষ্টি নামলো, সব ধুয়ে দিল, অবস্থা খারাপ হয়ে গেল। সব ধুয়ে দিল, অবস্থা খারাপ হয়ে গেল। ঠাকুর বরণ করতেছে। আকাশ স্পেশাল রান্না করতেছে, স্পেশাল ডিশ। হ্যাঁ পূজায় দীপায় মনারসিংহাই নমঃ। বিষ্ণু পরমাপদম সদা পশ্যন্তি শূরয় দেবী সদম সহায়ং বিষ্ণু জ্ঞং তদ বিষ্ণু পরমাপদম সদা পশ্যন্তি শূরয় দেবী। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী। আস্তে করে আরেকবার নম সর্ববিঘ্ন এবং টানার বুদ্ধি
সুখ আপদ বিপদ থেকে রক্ষা করি তামা দিয়ে দুধ নেওয়া যায়। এখন বাজে 2টা, আমাদের পুজো শেষ হয়েছে। ঘুমাই গেছিল, ভাব মারছে এমন যে ঘুমায়নি, তার একজন মিথ্যা কথা, ইনি ঘুমাইছে, আমি জেগেছি। বোম বাবা বোম ফুটাচ্ছি, বাবাকে ডাকবি না? হ্যাঁ ডাক। ওই দেখ গুল্লুকে আমাকে দেখতেছে, ওই দেখ গুল্লুকে। এত প্রচেষ্টার পর হ্যাঁ বৌদি বলছিল আন্নার সাথে পিঁপড়া ধরছে কেন। এই 3টা, এখন আমরা একটু শুভ। আমাদের রান্না শেষ হলো, এখন সকল তালুকদারের মেয়ে আসলো ভিডিও করতে। তো লাস্ট করাই খিচুড়ি। কি ভালো লাগে খিচুড়ি হয়েছে, চাটনি হয়েছে, সবজি হলো, তারপরে হলো পায়েস, হ্যাঁ পাঁপড় ভাজা। শ্রবণ তালুকদারের মেয়ে এখন আসলো আমাকে দেখার জন্য, আমরা দেখাইতেছি। শ্রবণ তালুকদার মেয়ে ঘুমাইছিল। ম্যাম খেতে বসি, এই যে খাবারটা দেখাচ্ছি। অর্ধেক খাওয়া শেষ, তারপর আমার মনে পড়লো ভিডিও করার কথা। এই যে বোনও খাচ্ছি। তো আজকের জন্য ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।